প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, সাহাবীদেরকে বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে অভাবী গরিব মানুষটা কে? সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা লাহু ওয়ালা মাতা। হে আল্লাহর রাসূল, আমাদের সমাজে আমরা গরিব বলি ওই ব্যক্তিকে যার কোনো টাকা পয়সা নাই, সম্পদ সহায় নাই। এই ব্যক্তি আমাদের মধ্যে সবচেয়ে অভাবী এবং গরিব মানুষ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো সত্যিকারের অভাবী আর গরিব মানুষ এই লোকটা না। দুনিয়াতে সহায় সম্পত্তি নাই, একভাবে জীবন চলে যাবে, মরার পরে সবাই সমান কাতারে দাঁড়িয়ে যাবে। এটা আসল গরিব হওয়া নয়। আসল গরিব, আসল অভাবী মানুষের পরিচয় তোমাদের সঙ্গে করিয়ে দিচ্ছি, শুনে রাখো। আসল অভাবী মানুষ হলো ওই লোক, ওই হতভাগা যে দুনিয়াতে বহু নামাজ পড়েছে, 5 ওয়াক্ত পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, ইশরাক 4 তাওয়াবিন পড়ছে, কত নফল নামাজ পড়ছে, রোজা রাখছে, তাসবিহ পড়ছে, কোরআন খতম দিছে, দুরূদ পড়ছে, হজ ওমরা করছে, দান সদকা করছে, যাকাত দিছে। হেন কোনো ভালো কাজ নাই যে করে নাই। ওয়াজ করছে, ওয়াজ শুনছে, সব ভালো কাজ করছে, করে আমলের পাহাড় নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হয়েছে। অনেক আমল, অনেক সওয়াব নিয়ে হাজির হয়েছে। এরপরে আল্লাহর সেই বিচারের সামনে, আল্লাহর সেই কাঠগড়ায় এক ব্যক্তি এসে বলেছে, আল্লাহ, এই লোক অনেক বড় হাজী সাহেব, গাজী সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব, অনেক নেক আমলের পাহাড় নিয়ে আসছে, ভালো কথা। মাবুদ, মালিক, আমার পাওনা আছে তার কাছে। আমার জমির আইন ঠেলছিল, আমি কিচ্ছু বলতে পারি নাই, তার গায়ের জোর ছিল। আমি কিচ্ছু করি নাই, বাজারে আমার গায়ের সাথে একটু ধাক্কা লাগছে, সে আমাকে, গায়ের জোর ছিল, প্রভাবের চোটে সে আমাকে মেরেছে। আল্লাহ একটা শক্ত কথা বলেছে, যেটা আমার পাওনা ছিল না, আমার দোষ ছিল না। আল্লাহ আমাকে একটা গালি দিয়েছে। এভাবে শত শত মানুষ আসবে, যারা এক একজন যখন অভিযোগ দায়ের করবে, রব্বুল আলামিন তার সওয়াব থেকে, সেদিন তো আর কাউকে টাকা ফেরত দেয়া যাবে না, রব্বুল আলামিন তখন ওই ব্যক্তির আমলকারীর সওয়াব থেকে একজন অভিযোগকারীকে কিছু দিবেন, আরেকজন অভিযোগকারীকে কিছু দিবেন। দিতে দিতে তার সারা জীবনের সমস্ত আমল শেষ হয়ে যাওয়ার পর আর কিচ্ছু থাকবে না দেওয়ার মতো। কিন্তু তখনও মামলার বাদী বহুত আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ঠিক আছে, তোমাদের গুনাহের বোঝা তার মাথায় দেয়া হোক। এবার গুনাহের বোঝা দেওয়া শুরু হবে। এরপরে গুনাহের বোঝা যখন তার মাথায় পাহাড়ের মতো হয়ে যাবে, জাহান্নামে তাকে নিক্ষেপ করে দেওয়া হবে। ও ভাইরা আমার, একটু চিন্তা করে দেখেন, যখনই আল্লাহ তাআলা বুঝজ্ঞান দিয়েছেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন, স্কুল কলেজ লাইফ থেকে নিয়ে কত বন্ধুর প্রতি অবিচার করেছেন, কত সহপাঠীর প্রতি জুলুম করেছেন, রাস্তায় গায়ের জোরে কত রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়েছেন, কত মানুষকে কষ্ট দিয়েছেন, কত মানুষকে গালি দিয়েছেন, ফেসবুকে বাজে কমেন্ট করেছেন, অফলাইনে অনলাইনে মানুষের হক নষ্ট করেছেন, মানুষের ইজ্জত নষ্ট করেছেন। নিজের আত্মীয় স্বজন, রক্ত সম্পর্কীয়, মা, বাপ, ভাই, বোন, স্বামী, স্ত্রী, নিকটাত্মীয়, দূরের মানুষ, চেনা অচেনা, হাজার হাজার মানুষের হক নষ্ট করেছেন। আমলের পাহাড় নিয়ে যদি আপনি কিয়ামতের ময়দানে ওঠেন, আল্লাহর কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলছে, আপনি কিয়ামতের ময়দানে ভিখারি হয়ে যাবেন, সমস্ত আমলের সওয়াব দিতে শেষ হয়ে যাবে। ও ভাইরা আমার, বান্দার হক, মানুষের পাওনার ব্যাপারে বড় সাবধান হতে হবে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? এই জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ বলতেন, আমি সারা জীবন যত পড়াশোনা করেছি, এসব পড়াশোনা করার সার এবং নির্যাস হলো দুটি কথা ভাই। কোরআন এবং হাদিস সম্পর্কে, ইসলাম সম্পর্কে জানার জন্য বহু চেষ্টা করেছি, অনার্স, মাস্টার্স, পিএইচডি, বহুত কিছু করেছি। আমার সারা জীবনের সমস্ত পড়াশোনার খোলাসা, সারমর্ম হলো 2 লাইন। নাম্বার 1, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের যদি কেউ উপকার করে, মানুষের যদি কেউ কল্যাণ করে, মানুষের যদি ভালো কাজে আসে, মানুষের পাশে দাঁড়ায়, কারোর কষ্ট না দেয়, ক্ষতি না করে, তো এটা আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ।
আর আমার আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য অপরাধ হলো কোন মানুষকে কষ্ট দেওয়া, কারোর অধিকার নষ্ট করা। সচেতন থাকবেন তো ইনশাআল্লাহ। আমি খুব বেশি দীর্ঘ আলোচনা করতে পারবো না, কারণ আমার হাতে সময় একেবারেই নেই। প্রশ্নোত্তর রয়েছে আপনাদের কিছু, অন্য আরেক জায়গায় যেতে হবে। বিস্তারিত মানুষের অধিকার নিয়ে আমি বলতে পারবো না, শুধু গুরুত্ব বোঝানোর জন্য কয়েকটি কথা বলেছি। আরেকটি হাদিস বলে কিছু অধিকারের এক্সাম্পল দিয়ে আমি শেষ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওহে ইমানদার মুসলিমরা, দুনিয়াতে যদি কারোর কোনো হক কোনোদিন নষ্ট করে থাকো, মুখ দিয়ে নষ্ট করেছো, অর্থের দিক থেকে ক্ষতি করে কারোর হক নষ্ট করেছো, ভালোয় ভালোয় বেঁচে থাকতে সেই হক পরিশোধ করে যেও। ওই দিন আসার আগে আগে সমস্ত দেনা পানা চুকায় যাইবা, যেই দিন মানুষ তো মানুষ, দুইটা ছাগল গুতাগুতি করেছে, একটা শিং ছিল আর একটা শিং ছিল না। যেটা শিং ছিল ওইটা যার শিং ছিল না তার উপরে জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ছাগলদেরকে পর্যন্ত পুনরায় জীবিত করবেন, করে তাদের মধ্য থেকে যে মাজলুম ছিল তাকে শিং দিয়ে দিবেন, দিয়ে বলবেন যে পরিমাণ জুলুম করেছে গুতা মেরে তুমি সেটার প্রতিশোধ নাও। প্রতিশোধ নেওয়ার পরে তারা মাটি হয়ে যাবে। মানুষ তো মাটি হবে না, মানুষের ছাড় আছে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেদিন আসার আগে আগে দেনা পানা চুকিয়ে যাও। ও ভাইরা আমার, এই যুগে সবচেয়ে অবহেলিত হলো এই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি, বান্দার হক, মানুষের হক। যারা সরকারি চাকরি করেন, কোম্পানির চাকরি করেন, দুর্নীতি করেন, 2 নম্বর পথে উপার্জন করেন, হারাম পথে উপার্জন করেন, আমাদের সমাজের বেশিরভাগ মানুষ মনে করে আগে উপার্জন করেনি, টাকা কামায়নি, একসময় যখন অনেক টাকা পয়সা হয়ে যাবে তখন বড় একটা জুব্বা গায়ে দিয়া, মাথায় রুমাল টুপি লাগাইয়া, ডাইটাই রেখা মসজিদের সভাপতি সেক্রেটারি হয়ে যাব, হাজী সাহেব গাজী সাহেব হবো, সবাই মারহাবা বলবে। আমি যে চোর, টিনচোর, গমচোর, দুর্নীতিবাজ, 2 নম্বর সম্পদ উপার্জনকারী, এটা তার মানুষ জানবে না। ইমাম সাহেব বলবে হাজী সাহেবকে আল্লাহ জান্নাত দিয়ে দেন, খতিব সাহেব বললে জান্নাত পার করে দেন। ইমাম সাহেব আর খতিব সাহেব তো আর গোমর জানে না, গোমর জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমাদের দেশের মানুষ জোয়ান কালে মনে করে যে আগে আকাম কুকাম করে পয়সা কামাইলো, শেষ বয়সে ফেরেশতা সেজে যাব। দুনিয়ার মানুষের চোখে ধুলা দেওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের চোখে ধুলা দেওয়া যাবে? প্রিয় ভাইরা আমার, এই জন্য সময় থাকতে তওবা করতে হবে, সব লেটা চুকিয়ে তারপরে যেতে হবে। আমি বিস্তারিত অধিকার নিয়ে বলতে গেলে তো সারা রাত বলে শেষ করা যাবে না, শুধু 2-1টি এক্সাম্পল বলি। এই লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর এই এলাকাতে প্রবাসে থাকে অনেক বেশি মানুষ, তাই না? যার কারণে 1-2টা এক্সাম্পল দেই। অনেক লোক আছে যে বিদেশে যায়, কষ্ট করে টাকা পয়সা পাঠায়, বাপের নামে পাঠায়, সম্মান করে, বড় ভাইয়ের নামে পাঠায়। এই টাকাগুলো বাপ মা কি করে? রেখে দেয়। এরপরে একটা ভালো জমি পায়, জমি কিনে। কার নামে কিনে? খেয়াল করেন, কার নামে কিনে? বাপের নামে কিনে বেশিরভাগ ক্ষেত্রে। অনেক সময় ছেলের নামেও কিনে, বেশিরভাগ বাপের নিজের নামে কিনে। আবার বাপের নামে না কিনলে বাপে মাইন্ড করে, তাই না? উপার্জন কার? ওই ছেলের, বিদেশের ছেলে। দেশে রাস্তা রাস্তায় টং টং করে যে ছেলে ঘুরে, বাপের নামে কিনার কারণে ভাগ সেও পাইলো কি পাইলো না? বাপ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ভাগ সে দাবি কি করবে কিনা? দাবি করবে কি কিনা বলেন? এই যে কি হলো মাইকেল, এই যে উপার্জন করলো একজন, আর বাপে চালাকি করে অন্য ভাই বোনদের সেখানে হক ঢুকায় দিল। ন্যায় করেছে না অন্যায় করেছে? দুনিয়াতে না হয় ছেলে বাপের দিকে তাকায় কিছু বলবে না, কিয়ামতের ময়দানে বাপ মা কিচ্ছু চিনবে না, ঠিক না? ঠিক। এই যে ছেলের অধিকার নষ্ট করতেছেন মুরব্বী, যত নামাজ কালাম পড়েন, যত হজ উমরা করেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে পার পেতে পারবেন না, জান্নাতে যেতে পারবেন না। এই ছেলে দুনিয়াতে যদি খুশি মনে রাজি হইয়া বলে বাবা ঠিক আছে আমার ভাই বোনদেরকে আমি দিয়ে দিলাম, আমার কোনো দাবি নাই, সে যদি সেটা বলে তাহলে ঠিক আছে। আবার অনেক সময় আপনি সবার সামনে জিজ্ঞেস করবেন বাবা এখন তোমার ভাই বোন তারাই তো অসহায় হয়ে গেছে, তুমি না দিলে তারা কই যাবে? ছেলে লজ্জায় পড়ে, শরমে পড়ে, বাধ্য হইয়া
ফাঁসা মাইনকার চিপে পড়ে বেচারা বলছে হ বাবা ঠিক আছে, না কয়ে যাবে কই? এরকম করলে কি আমাদের দিন পার পাওয়া যাবে? হ্যাঁ, ছেলে বিদেশ গেছে, আপনি জমি জমা বিক্রি করে পাঠাইছেন, আপনার অধিকার আছে, তাকে বলেন যে বাবা জমা টমা পরে আগে জমি জমা বিক্রি করে পাঠাচ্ছি, সেগুলোর টাকা পরিশোধ করো, কারণ সেগুলো তোমার ভাই বোন সবার অধিকার আছে। এটা আপনি বলতে পারেন 100 বার, কিন্তু তার সারা জীবনের কামাই আপনি দখল করতে পারেন? একটা এক্সাম্পল দিলাম তো, আমি অন্তত 50টা এক্সাম্পল দিতে পারি এরকম। সন্তান বাপের প্রতি, বাপের সন্তানের প্রতি, স্বামী স্ত্রীর প্রতি, শ্বশুর শাশুড়ি বৌমার প্রতি, শ্বশুর বৌমার প্রতি, বৌমা শ্বশুর শাশুড়ির প্রতি, ননদ ভাবির প্রতি, ভাবি ননদের প্রতি, রাস্তাঘাটে আর বাহিরের কথা তো বাদই দিলাম, শুধু বাসা বাড়িতে এত পরিমাণ মামলা আমাদের বিরুদ্ধে হয়ে গেছে, আল্লাহর কসম মামলার পাহাড় হয়ে গেছে। কিয়ামতের ময়দানে দেখবেন কিসের নামাজ কালাম, কিচ্ছুতে কুলাবেন না। আমার কথা কি বুঝতে পারছেন? ভুল কিছু বলে থাকলে ওলামায়ে কেরাম আছেন বলবেন। বৌমার প্রতি জুলুম অনেক শ্বশুর শাশুড়ি করে কি করে না? সুবহানাল্লাহ, অনেক বৌমা আছে শ্বশুর শাশুড়ির প্রতি জুলুম করে। সবাই সবার হক আদায়, কতটুকু তার প্রাপ্য ততটুকু দিতে হবে, তার প্রতি যেন জুলুম না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচেতন থাকার তৌফিক দান করুন, আমরা যেন বান্দার হক আদায় করে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।